আলাইকুম। আমরা আজ ক্লাস 5-এর 52 পৃষ্ঠার 3 দাগার অঙ্কগুলি করব। 3 দাগার অঙ্কগুলি কী বলেছে দেখুন। এক এবং মৌলিক উৎপাদক সাহায্যে গসাগু নির্ণয় করি। দেখে নিন কীভাবে করছি। আমি লিখে নিয়েছি প্রথমে 66 মৌলিক উৎপাদকের গসাগু বের করব। 66কে যদি করি 2 33 66, আবার 33কে ভাঙব 3 11 33, আর 84টাকে ভাঙছি 2 24 সং 84, আর 24টাকে ভাঙব 3 8 24, আর 8টাকে ভাঙব 2 4 8, আবার 4টাকে ভাঙব 1 2 2, ভাঙা হয়ে গেল। এখানের মধ্যে আমার 2 আছে 3 আছে 2 1 2, তার জন্য আমি এখানে 2 আর 3 নিয়ে নেব, কারণ এটাতে আমার 2 ও 3 আছে। গসাগুর ক্ষেত্রে যে সংখ্যাগুলি দুটো সংখ্যার মধ্যেই থাকে সে সংখ্যাগুলি নিতে হয়। এখানে 2 ও 3 এই সংখ্যাটি ক্ষেত্রে আছে এবং এখানে 2 ও 3 আছে। বাড়তি যেগুলো আছে সেগুলো আর নেব না। তাই অ্যান্সারটি হবে নির্ণয়ে গসাগু ক্ষয়ের অঙ্কটি কী বলেছে? 40 আর 90-এর মৌলিক উৎপাদক। 40টাকে যদি আমি ভাঙি 2 দিয়ে 2 20 40, তারপরে যদি ভাঙি 2 দিয়ে 2 10 20, তারপরে যদি ভাঙি 2 5 10, 5টাকে হবে 1 আর 5। সেম পদ্ধতিতে 90টাকে ভাঙব। 90টাকে 2 দিয়ে ভাঙলে 45, আবার 45টাকে যদি ভাঙি 45 আর 2 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 9 45। 9টাকে ভাঙবো 3 দিয়ে, 3 3-কে 9, আবার 3টাকে ভাঙবো 1 দিয়ে, 1 3-এ 3। তাহলে এই দুটোর মধ্যে আমি দেখব কোন সংখ্যাগুলি একই রকম আছে। এখানে 2 আছে আর এই 5 আছে, এখানের মধ্যেও 2 আছে আর 5 আছে, কিন্তু এখানের মধ্যে 3 নেই। এই ঘরটার মধ্যে দেখুন 3 নেই, এই ঘরটার মধ্যে কিন্তু 3 আছে, তার জন্য এখানে 3টা হবে না। কিন্তু এখানে 1 আছে, দেখুন 1টাও ধরে নিতে পারি, এখানেও 1 আছে যেহেতু, তাই লিখব নির্ণয়ে গসাগু। নির্ণয়ে গসাগু কত হবে? নির্ণয়ে গসাগু আমি কি বলেছিলাম? আমার 2 ছিল আর 5 ছিল, 5 দুগুণে 10। গয়ের অঙ্কটা দেখে নিন। 23 আর 21-এর
মৌলিক উৎপাদকের গসাগু 23কে যদি আমি চালাই এক এক দিয়েই যায় 23, আর কিছুতে যায় না। 1 23 23। আবার 21কে যদি চালাই 21 কিন্তু 3 7 21। আবার 7কে যদি ভাঙি 1 7 7। এখানের মধ্যে আমি কি বলেছি সবসময়, যে দুটো কাছের যে উৎপাদকগুলি থাকবে সে উৎপাদকটি একটি উৎপাদক গসাগু হবে। তাহলে এখানে 1 আছে, কিন্তু এখানে 3 আর 1 আছে, তার জন্য এখানে কি একটাই হবে এর নির্ণয়ের গসাগু। নির্ণয়ের গসাগু।